এই অবস্থার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রকামী জনগণ, বিশেষ করে আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, পৃথিবীতে অনেক দেশেই অনেক সময় এমন খুনি স্বৈরাচার জনগণের উপর চেপে বসে। জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে তারা কিছু মাস, কিছু বছর টিকে থাকতে সক্ষম হলেও তাদের বিদেয় হয় অত্যন্ত নির্মম করুণ পরিণতির মধ্যে দিয়ে। এই সরকারও বেশি দিন থাকতে পারবে না, তাদের জন্য অপেক্ষা করছে নির্মম ও করুণ পরিণতি। তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার যারা জীবনে তাদের প্রথম ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হয়েছেন, আপনাদেরকে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আপনাদের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাবে। খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির যে চলমান দাবি, আপনাদের, আমাদের এ দাবি বিপুলভাবে জনসমর্থিত। এই যৌক্তিক ও নৈতিক দাবির পক্ষে দেশের প্রায় ৮০% মানুষ। আমাদের দলের প্রিয় নেতা, কর্মী, সমর্থক ভাই ও বোনেরা, সব কয়টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই অবৈধ আওয়ামী সরকার গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদের প্রতিষ্ঠিত চরিত্রটি সংশোধনের সুযোগ পেয়েও কাজে লাগাতে তারা ব্যর্থ হয়েছে। তারা জনগণের মুখোমুখি হওয়ার সাহস পায়নি বলেই তাদেরকে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করতে হয়েছে। ফলে এই বিজয় আপনাদের আন্দোলনেরই বিজয়, জনগণেরই বিজয়। জনগণের স্বার্থ রক্ষায় বছরের পর বছর ধরে শত কষ্ট, জুলুম, নির্যাতনেও আপনারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন অব্যাহত রেখেছেন। আপনাদের এই ত্যাগ ও সংগ্রামের প্রতি আমি গণতন্ত্রের প্রতীক কারাবন্দী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তবে গণতন্ত্র বিরোধী অপশক্তিকে পরাজিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য ক্ষমতাসীন ভোট ডাকাত, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে আমাদেরকে এ লড়াই অব্যাহত রাখতে হবে। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং পুনর্নির্বাচনের দাবি আদায় করতে হবে। জাতির ক্রান্তি লগ্নে একটি সুসংগঠিত ও জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এই জাতীয়তাবাদী শক্তির দায়িত্ব সবচেয়ে বেশি। তাই জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা, কর্মী ও সমর্থকের প্রতি আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, দাবি আদায়ের সকল কর্মসূচি পালনে সক্রিয় থাকুন, সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। গণতন্ত্র হত্যাকারী, ষড়যন্ত্রকারী, বিবাদ বিরোধ সৃষ্টিকারীদের বর্জন করুন, তাদের ব্যাপারে সতর্ক থাকুন। আমি আবারও বলছি, বারবার বলছি, আন্দোলনের চূড়ান্ত সফলতার পূর্ব শর্ত আমাদের ঐক্যবদ্ধ থাকা। আমাদের মধ্যে বিরোধ ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে ক্ষমতাসীন অপশক্তি এখনও নানা রকম অপকৌশল করছে। আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন, বিভ্রান্ত হবেন না। গণতন্ত্রের বিজয় হবেই হবে, বিজয়ী হবেন জনগণ ইনশাআল্লাহ। বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র তুলে হাতে নিয়েছিলেন, হানাদারদের সঙ্গে আপোষ করেননি। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তির জন্য বারবার স্বৈরাচারী অপশক্তির সঙ্গে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন, আপোষ করেন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরাও অন্যায়ের সঙ্গে আপোষ করব না, করতে পারি না। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র কয়েকটি বছর সরকার পরিচালনা করেছিলেন। ষড়যন্ত্র আর নানা অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে তিনি ও তার সরকারের সাফল্য আজও অনিবার্য।
তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও সকল প্রশ্নের ঊর্ধ্বে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার রাষ্ট্র সরকার পরিচালনা করেছেন। প্রতিবারই তিনি সরকার গঠন করেছেন জনগণের সমর্থনে। বারবার প্রমাণিত হয়েছে জনগণ ভোট দেবার সুযোগ পেলেই বিএনপি সরকার গঠনের সুযোগ পায়। বিএনপি সরকার কিংবা বিরোধী দল যখন যে অবস্থায় থাকুক, জনগণই বিএনপির একমাত্র রাজনৈতিক শক্তি। এই শক্তির কাছে সব সময় আওয়ামী লীগ পরাজিত। প্রিয় দেশবাসী, আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না, হতে পারে না। অবৈধ শেখ হাসিনার অধীনে ন্যূনতম গ্রহণযোগ্য কোনো নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ কারণেই বিএনপি সহ সকল রাজনৈতিক দল 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন বর্জন করেছিল। জনগণ বর্জন করেছিল ভোট কেন্দ্র। আর এবার জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধার সৃষ্টি করেছিল খোদ এই অবৈধ সরকার। জনগণের শক্তির উপরে আস্থা রেখে আন্দোলনের অংশ হিসাবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যাতে জনগণ নিজেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন। দেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হতে পারে। অবৈধ ক্ষমতা দখলে রাখতে প্রশাসন ও পুলিশের বিশেষ একটি অংশকে ক্ষমতাসীন অবৈধ সরকার এমনভাবে দুর্নীতিযুক্ত ও কলুষিত করে ফেলেছে, এর পরিণাম নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন তাদের আচরণ ছিল সরকার দলীয় সন্ত্রাসীদের মতন। এরা কেবল বিএনপি তথা ঐক্যফ্রন্টের বিপক্ষে অবস্থান নেয়নি, তাদের অবস্থান ছিল দেশের স্বার্থের বিপক্ষে, তাদের অবস্থান ছিল দেশের মানুষের বিপক্ষে, তাদের অবস্থান ছিল গণতন্ত্রের বিপক্ষে। তবে নানা লোভ ও চাপ উপেক্ষা করেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জনগণের পক্ষে দাঁড়াতে চেয়েছেন, আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা। অদূর ভবিষ্যতে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। জনগণ আপনাদের কাছ থেকে এমনটি আশা করে।